এটা সবাই মুখে মুখে প্র্যাকটিস, মুখে মুখে এর অ্যান্সার বের করো, কোনো খাতা না, কোনো পেন না। ওরালি এটার অ্যান্সারটা বের করো, 30 সেকেন্ড টাইম। কত হবে এটার অ্যান্সার? তাহলে কত হচ্ছে? 17 × 19, 17 × 20 কত? 17 × 20 হচ্ছে 340, 330, 323। 323কে 9 দিয়ে দিলে 323, 3 2 3, তাহলে 3 নং 27, 3 নং 27, 32, 27, এদিকে 5, 53, 5 নং 45, 4 নং 36, 5 নং 6 নং 54, 5 নং 45, 45, এদিকে 5, 5, এদিকে 3, 8, 80, 9 নং 81, এটাই অ্যাপ্রক্সিমেটলি এর নাম্বার অ্যান্সার। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের অপারেশন সিরিজ, যেটা আমরা রোজ প্র্যাকটিস করে থাকি, তার 22তম দিন। 20 দিন আমরা প্র্যাকটিস করে এসেছি, তো এই 20 দিনে মোটামুটি আমাদের অ্যাপ্রক্সিমেটলি 250 অঙ্ক হয়ে গেছে। 250 অঙ্ক হয়ে গেছে। তো আমরা এটাকে একটা 75 দিনের একটা টোটাল সিরিজ করতে চাইছি, যেখানে রেগুলার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলেই একমাত্র অঙ্কের ভয়, যেটা অঙ্কের জন্য আমাদের যেটা ভয় এক্সাম হলে বসে, সেটা কেটে যাবে। যেই পরীক্ষার প্রিপারেশন যেই করুক না কেন, প্র্যাকটিস তাকে করতেই হবে। মক যেমন দেবে, মকের সাথে সাথে মক দিয়ে কি, মক আমাদের সাপোজ আমরা যে এই যে কোশ্চেনগুলো আনি 10টা, সেটা কি কেউ মক দেওয়ার পরে যে হার্ড অঙ্কগুলো বেঁচে যায়, যেগুলো কেউ অ্যাটেম্প্ট করতে পারছে না, সেই অঙ্কগুলো আমরা এখানে কিভাবে শর্টে বা কিভাবে অঙ্কটা করা হয়েছে সেটা আমরা এখানে প্র্যাকটিস করি। ঠিক আছে, দেখি তাহলে বেশি কথা না বলে আজকে প্রথমের অঙ্ক চলে আসি। প্রথমের অঙ্ক কি বলছে? 1 নম্বর বলছে পেট্রোলের দাম প্রতি লিটার 85% বৃদ্ধি পেয়েছে, খরচ কত শতাংশ কমানো উচিত যাতে মোটের ওপর এক্সপেন্ডিচারের ওপর মাত্র 48% বৃদ্ধি পায়? তাহলে কি দেখছি আমরা? সাপোজ আমরা ধরে নিই 100 টাকা আমার প্রাইস ছিল, আর 100 লিটার আমার কনজাম্পশন ছিল। আমার 100 লিটার। তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত হবে? এক্সপেন্ডিচার পরীক্ষা হলে কি আমরা এভাবেই বলিব না, ডাইরেক্ট আমি জাস্ট বলছি একটা বোঝানোর জন্য। এক্সপেন্ডিচার কত? 10,000 টাকা হচ্ছে। আমাদের নেক্সট, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, যখন কিছু বাড়েনি। নেক্সট ভ্যালুতে আমাদের কি বলছে? প্রাইস 185 হয়ে গেছে। কনজাম্পশন আমাকে কত করতে হবে যাতে আমার এক্সপেন্ডিচার কত হয়? মাত্র 48% বৃদ্ধি পায়। তাই এর 48% বাড়িয়ে দেবো। 10,000-এ 48 যদি আমি বাড়াই, তাহলে 148/100, এটা কেটে যাবে, 2 শূন্য 2 শূন্য, তো কত দাঁড়াচ্ছে? 100 × 148,
তাহলে এবার প্রাইস দিয়ে যখন আমি টোটাল এক্সপেন্ডিচারটাকে ভাগ দেবো, তাহলে আমার কনজামশনটা চলে আসবে যে কত লিটার কনজামশন হচ্ছে। প্রাইস দিয়ে ভাগ দিই প্রাইসটাকে 185, 9 দিয়ে ভাগ দাও, যখন 2 দিয়ে 5 দিয়ে 5 20, 5 দিয়ে কাটলে 3 7 37, 4 দিয়ে কাটলে 4 4 কুড়িং 4 × 20 = 80 টাকা। 80 লিটার আমার কনজামশন হচ্ছে। যাই হোক এখানে 80, এটা লিটার ধরি, এবার দিয়ে ধরি, মানে 80 লিটার আমার কনজামশন হচ্ছে। বোঝা গেল? তো 80 লিটার কনজামশন কি, 100 লিটার থেকে 80 লিটার আমার কনজামশন কমে যাচ্ছে। তাহলে আমার কত হচ্ছে, পার্সেন্টেজ কত কমছে? 100 তো যদি 20 কমে, তাহলে 20% ডিক্রিজ হচ্ছে আমার কনজামশন, বা কনজামশনের কি মোট ব্যয় না, মোট হচ্ছে কি বলে এটাকে, কত খরচ, কত শতাংশ কমানো উচিত। কনজামশন মানে খরচ, কত শতাংশ কমানো যাতে এক্সপেন্ডিচার, এটা খরচ মানে কি, কনজামশন খরচ মানে খরচটা কি লিটার হিসাবে হতে পারে বা পয়সা হিসাবে, আমার পয়সা হিসাবে না, পয়সা তো আমার এক্সপেন্ডিচার চলে আসলো। আচ্ছা, তো এক্সাম হলে আমরা যখন দেখবো তখন ধরি আমরা এগুলো লিখবো না, জাস্ট এইটুখানি আমাদের করতে হবে, এইটা মাথায় করে নিয়ে জাস্ট করতে হবে। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 2 নম্বর অঙ্ক বলছে দুটি ট্রেন একই সময় A এবং B স্টেশন থেকে যথাক্রমে দুদিক থেকে যাত্রা শুরু করে 60 এবং 40 কিলোমিটার পার বেগে একে অপরের দিকে যখন তারা মুখোমুখি হয়, তখন দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনের চেয়ে 60 কিমি বেশি ভ্রমণ করেছে। তাদের রিলেটিভ স্পিড কত? মানে বলছে যে দ্রুতগামী ট্রেন সে 60 কিলোমিটার বেশি, তাহলে কি একজনের যদি এটা যদি কারোর স্পিড হয় দুজনার, তাহলে এর রিলেটিভস মানে এ কত বেশি, 1 ঘন্টায় কত কিলোমিটার বেশি আছে? 2 কিলোমিটার, 20 কিলোমিটার পার আওয়ার বেশি যাচ্ছে ও। এই 20 কিলোমিটারও 60 কিলোমিটার বেশি গেছে, যতটা পথ গেছে তার মধ্যেও 60 কিলোমিটার বেশি পথ অতিক্রম করেছে। তাহলে কি 60 কিলোমিটার ক ঘন্টায় করবে? 3 ঘন্টায়। যেহেতু 20 কিলোমিটার পার আওয়ারে 20 কিলোমিটার বেশি যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার 3 ঘন্টায় করবে। তাহলে তার মানে কি এও 3 ঘন্টা চলেছে, তারপরে এরা দুজনা মিটিং হয়েছে একটা ইয়েতে, তাহলে এর 3 ঘন্টা কত? একে যদি 3 ঘন্টা দিয়ে স্পিড ইন্টু টাইম, তো একে 3 ঘন্টা দিয়ে গুণ করলে কত হবে? 180 কিলোমিটার। আর এর কত? 120 কিলোমিটার যাচ্ছে। তো এদের ডিফারেন্স 60 আসছে, এখানেও 60 আসছে, এই যে 20 আর 40, 60, কারণ এ বেশি 60 কিলোমিটার বেশি চলেছে যখন তারা মিট করবে। তা কী চাইছে আমার কাছে? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, এরা যা ডিস্টেন্স পার করেছে সেটাই কত? 300 কিলোমিটার। এটাই হচ্ছে দুটি স্টেশনের দূরত্ব। বোঝা গেল? অপশন এ। বোঝা গেল? যাই হোক, পরের অঙ্ক দেখি কি বলেছে। পরের অঙ্ক 3 নম্বর বলছে নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? ভগ্নাংশ আমরা কি করি? ভগ্নাংশ বের করতে গেলে কটা অপশন দিয়েছে আমাদের কাছে? 4টে অপশন আছে। 4টে অপশনের মধ্যে আমাদের ভগ্নাংশ কোনটা ছোট বের করতে হবে না কোনটা বড়, কি বের করতে বলেছে? কোনটা ক্ষুদ্রতম, কোনটা ছোট ভগ্নাংশ, সেটা আমাদের বের করতে বলেছে। ইজি, ছোট ভগ্নাংশ বের করা, ভাগ করলে ডাইরেক্ট বের হয়ে যাবে।
যখন কি ভগ্নাংশ আমাদের কিরকম থাকে, যখন 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম দিয়ে দেয়, তখন আমরা কি করে বের করি? তখন আমরা দেখি যে এ আর এর মধ্যে যখন আমরা ছোট বড় বের করতে যাই, তখন 5 দুগুণী 10, মানে এটা আর এটা গুণ করে এখানে এখানে বসবে, আর এটা এটা গুণ করে এখানে বসবে। ঠিক আছে, মানে 5 দুগুণী 10, 3 4 12, তার মানে এ বড় এ ছোট, এরকম করে আমরা দেখি। কিন্তু এখানে যখন আমরা গুণ করতে যাব অত আসবে না। কি কি দিয়েছে আমাকে? ফার্স্ট দিয়েছে 11-র 16, 2 দিয়েছে 31-এর 45, 3 দিয়েছে 24-এর 35, 17-র 25। এটা যখন করতে যাবো কি করে, কি আমাদের অ্যাপ্রোচ থাকবে করার সময়? 11-16 যখন ফার্স্টে দেখবো, এটাকে আমি ফার্দার করব, তখন 16, 7 16, 6 16, 96, 7 16 112, মানে 6 16 96.6, 96, তাহলে কত হচ্ছে? এটাকে এটাকে যদি এটাকে এরমভাবে তো একটা এরমভাবে করা যায়, আর একটা কীভাবে করা যায়, আমি যদি উপর নিচে 5 গুণ করে দিই, তাহলে কি আছে, কি চলে আসছে আমার উপরে কত চলে আসছে? 55, আর নিচে কত চলে আসছে? 5 16 80। এবার 8 দিয়ে 55কে ভাগ করলে 6টা 48, 50 50, 6টা 48, আমার হাতে কত থাকছে? 7। এখানে পয়েন্ট আসবে, শূন্যটা এখানে চলে আসছে, এখানে পয়েন্ট আসছে, এখানে 7 70, 8 9 72, 8 8 64, 0.68। সেম আমি যখন ফার্দার এটাকে করব, তাহলে একে ডবল করতে হবে। ডবল করলে কত? 90 চলে আসছে, ইন্টু 2 করে দিই, কত আসছে? নিচে 90 আসছে, আর উপরে 62। সেম এখানে একে 2 দিয়ে গুণ করে, একে 2 দিয়ে গুণ করলে 48, আর নিচে 70, আর একে 4 দিয়ে গুণ করি, একে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে 4 17, 3 17 এখানে 4 17, 68.68, 25 নিচে 100 চলে আসবে, 0.68। আর একে করলে কত আসছে? কোনটা আমার ছোট বলেছে? তাহলে 6 নং 54, 7 নং 63, 6 নং 54, 54 দিকে 4 দিয়ে 8, 8, 9 নং 81, 8 নং 72, 8 নং 72, এটাও 0.6 সেম চলে আসছে, এটাও 0.68, এটাও 0.68। কি ব্যাপার? আচ্ছা, 7 7টা 7 7টা 49, 6 7টা 6 7টা 42, 42-এর পরে আমার কত থাকছে? 42 6 6 60, 7 7টা 49, 7 8টা 56। প্রত্যেকটার পয়েন্ট আমার, তার মানে কি আরো এক ঘর যেতে হবে আমাকে, বোঝা গেল? আরো এক ঘর গেলে কি এটা অনেক বড় হয়ে গেল, এটার কিন্তু এটা ছাড়া আর কোনো এর উপায় নেই, এটাকে ডিভাইড করতেই হবে, তাছাড়া এটা ছোট বড় দেখার কোনো আর অপশান নেই। তাহলে কি দেখি এটা কত হচ্ছে? তাহলে 5 8 6 48, 7 থাকছে 70, 8 8 64, হাতে আমার 6, 8 9 8 9 6 48, 7 8 5 6, এটা 7। আচ্ছা, এখানে 9 নং 6 নং 54, আর দিকে 6 2 8, 8 9 নং 8 নং 72, আর 80 হচ্ছে এদিকে 8, আবার 8, এটা 8 হতে যাবে, তার মানে এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। আচ্ছা, এটা 6 7 42, 6 হাতে আমার আছে, 6 থাকলে 60, 7 8 56, হাতে আমার 4, 5 7 35, 40,
আচ্ছা, তাহলে এটা আমার ছোট চলে আসলো, আর এখানে এটা তো এটা ডাইরেক্ট এটাই অ্যান্সার, তা মানে 0। তো আমার কোনটা ছোট? এইটা ছোট আসছে, অপশন ডি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটা প্রচুর খতরনাক অঙ্ক, শুধু গুণ করতে হবে, তাছাড়া এর কোনো সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, 4 নম্বর অঙ্ক চলে আসি আমরা। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে? 4 নম্বর অঙ্ক হচ্ছে 12 বছর আগে রেখার বয়স ও তার বোনের বয়সের এত ভাগ ছিল, রেখা ও তার বর্তমান বয়সের অনুপাত আছে। কত ছিল? রেখার বয়স বলেছে তার বোনের বয়সের এত, তার যে বোন আছে, রেখার যে বোন আছে তার বয়সের 2/5। তাহলে রেখার বোনকে যখন আমরা রেখার নিচে নিয়ে আসবো, কত আসছে? রেখার বয়স ছিল তার বোনের বয়সের 2/5। বোনের বয়সের 5/2। রেখার বোন 2/5 আসছে, তা রেখার বয়স 2, রেখার বয়স 5 না। রেখার বয়স ছিল তার বোনের বয়সের, এখন কোনো ডিস্টার্ব আছে দেখি, কোথায় ডিস্টার্ব আছে? কি বলছে? 12 years ago the Rekha's age was, হ্যাঁ ঠিকই তো আছে, সিস্টার, রেখার সিস্টার, তাহলে রেখার সিস্টার কত হবে? 2/5 হাউ ইটস পসিবল? বোনের বয়স কম কি করে আসবে? বোনের বয়স তো বেশি আসবে। দেখি কি অসুবিধা হচ্ছে। কত নম্বর? 4 নম্বর। নাম্বার 12 years ago the Rekha's age was 2/5 that of her sister. Rekha age was 2/5। আচ্ছা দেখি তাহলে রেখা আর রেখার সিস্টারের কত রেশিও বেরোচ্ছে? 2:5 প্লাস 12 করা হয়েছে, গিয়ে দাঁড়িয়েছে মানে 12 বছর পর বছর 4:7। তাহলে আমার 12 প্লাস 12 করে, তাহলে এইটা আমার প্রেজেন্ট, আর এইটা আমার আগে বেরাবে, কিন্তু এইটার রেশিও আমার বেরাবে, এইটার রেশিও বেরাবে। এর থেকে ফার্দার আমাকে কি করতে হবে? 12 বছর প্লাস করে এই রেশিওটা আমাকে আনতে হবে, প্রেজেন্ট। এইটা খেয়াল রাখতে হবে যে এইটা আমার প্রেজেন্ট রেশিও। তাহলে 4×5 20, 7×2 14, মানে 6। এখানে এর যে 6 বেরাচ্ছে সেটা কত? 3×12 36, এটা 6 বেরাবে, 6×2 12 আর 5×6 30। এটাই হচ্ছে ওদের বয়স। এর থেকে না, এটা হচ্ছে 12 বছর আগের বয়স, এবার প্রেজেন্ট করতে গেলে এটা কত? 24 বেরাবে, এটার 44 বেরাবে, এটা প্রেজেন্ট বয়স আসছে আমার। কি বলেছে? হোয়াট ইজ দ্য টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজ? কত আসছে? 45 50, 12×2 24, 12 আর 12 যোগ করলে 24 হচ্ছে, 40 20 42, 12 যোগ করলে 12 বছর পরে, তাহলে কত? 66। অপশন সি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? সে আমাদের রেশিও মেথডেই আমাদের কি ওই ক্রস মেথড যেটা আমরা ইয়ে করি সেখানেই সেটা করে দিলাম। তাহলে 66 হচ্ছে অপশন। ঠিক আছে, এটা বোন, যদি বোন তো বড় হতে পারে, সিস্টার বড় হতে পারে না। সিস্টার যে সবসময় ছোট হবে এরকম তো কোনো ব্যাপার না। ওর বয়স ওর সিস্টার ছিল বড়, তাই ওদের ইয়ে বেরিয়েছে
দুজনের সাম বেরিয়েছে 66। ওকে, 5 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক বলছে, কোথায় গেল? 5 নম্বর অঙ্ক বলছে যে একটি সংখ্যা প্রথমে 15% কমানো হয়, তারপরে 20% বৃদ্ধি করা হয়। প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 78 বেশি হলে মূল সংখ্যা কত? ওকে, একটি সংখ্যা আমরা ধরে নিই 100, সেটাকে প্রথমে 15% কমানো হয়েছে, তাহলে কত? 85 কম হয়েছে। তারপরে 20% বাড়ানো হয়েছে, 20% 85 এর সাথে কত যোগ হবে? 85 এর সাথে 85 এর 20% কত? আর 2 16 এর 17, 17 যোগ হবে, তাহলে কত হচ্ছে? 15 হলে 100, 102। একটি সংখ্যা প্রথমে 15% কমানো হয়েছে, -15% করা হয়েছে, তারপরে +20% করা হয়েছে। তাদের মধ্যে যে ডিফারেন্স এসছে সেটা আমাকে কত দিয়েছে? 78। 78 হচ্ছে 2 এর মান। এদের মধ্যে যে ডিফারেন্স, মানে কি বলেছে যে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে এত বেশি, এর থেকে এত, এটা কত বেশি? 2 বেশি, সেইটা 78। তাহলে আমাকে কি বলেছে? মূল সংখ্যাটি কত? মূল সংখ্যা 100, 2 দিয়ে কাটলে 39, 3900। অপশন সি, অপশন ডি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখি কি বলছে। 6 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার HCF 11। HCF মানে কি? গসাগু। HCF 11 হলে তাদের যোগফল, HCF 11 তাদের যোগফল হতো। উভয় সংখ্যা 42 এর থেকে বড় হলে তার দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? কত নম্বর? 6 নম্বর। HCF 11 বলছে, মানে কি? আমরা ধরি 11A = 11B, এটাই দুটো সংখ্যা ধরে নিই আমরা। এদের HCF কত? প্রথমে আমার সবার প্রথমে গুণ দিক, যোগ দিক, ভাগ দিক ওসব কিছু মাথায় রাখলে হবে না, আমাকে টোটাল সবার প্রথমে দেখে নিতে হবে যে এর HCF কত। এখন LCF দেয়নি, তাও আমরা LCF পড়াটা শিখে নেব। LCM কত? বুঝা গেল? সবার ফার্স্টে এক তো HCF দিয়ে দেয়, নাহলে তাদের LCM না, তাদের রেশিও দিয়ে দেয়। HCF একটা ধরে নিতে হয়, তো তাদের দুটো রেশিও দিয়ে দিল 2:3। আমরা কি ধরে নিলাম? এটা HCF ধরে নিলাম যে দুটোর মধ্যেই কমন আছে। আমাদের এই কন্ডিশন দিয়েছে, HCF বলে দিয়েছে। তাহলে আমরা সবার ফার্স্টে HCF কত? HCF এর দুটোর 11, আর LCM কত? যা পড়ে থাকবে তাই, 11AB। 11AB এটা হচ্ছে LCM। আমাদের কি বলেছে? যে তাদের যোগফল। এবার দুটি সংখ্যার যোগফল কত? এই দুটো সংখ্যা আমরা যখন যোগ করব, 11A + 11B, 11 যদি কমন নিই, A + B, এটাই তাদের যোগফল। এটা ইকুয়াল টু কত দিয়েছে আমাকে? 42, ও না 132। তাহলে A + B কত চলে আসলো? A + B = 12। এই যে A + B 12, এটা যোগফল দিয়েছে, তাই সাপোজ আমাদের গুণফল দিল, কিছুর গুণফল দিয়েছে, A × B = আমাদের সামথিং বেরাচ্ছে C। এই দুটো যে আসবে, এই দুটো সংখ্যা কোপ্রাইম হবে। কোপ্রাইম মানে কি? HCF is 1, দুজনের HCF 1 সেম। এটার এই যেমন যোগফল এসছে, এদের দুজনের HCF এমন দুটো সংখ্যা আমাকে ইয়ে করতে হবে যাদের মধ্যে HCF আমার 1, কোপ্রাইম। দুটো সংখ্যা প্লাস দুটো সংখ্যাই কোপ্রাইম হবে। কোপ্রাইম মানে HCF 1। 12কে যখন আমরা ভাঙবো, সবার ফার্স্টে আমাদের কোপ্রাইম কি আসে? যদি আমরা দেখি যে 1 আর 11, 2 হবে না, 3 আর 9 হবে না, 4 হবে না, 5 আর 7, 5 6 হবে না, 7 চলে আসলো, আবার এটা চলে আসলো। মানে এই দুটো আমাদের অপশন থাকছে, একটা দুটো। তো আমাদের বলে দিয়েছে, তো এইটাকে যদি আমরা HCF দিয়ে গুণ করি, এটা যদি দুজনের রেশিও হয়, মানে
মানে 11 এর জায়গায় আমাদের দুটো অপশন আছে। 11 এ আর বি, এ আর বি এর আমাদের দুটো অপশন বেরিয়েছে। এক তো আমরা এবি পুট করতে পারি 11 1 আর 11, আর একটা এবি পুট করতে পারি 5 আর 7। তো এইটা যখন আমরা পুট করব তাহলে আমাদের এইচসিএফ দিয়ে দুদিকে গুণ করলে আমাদের টোটাল সংখ্যাটা পেয়ে যাবো। তা ফার্স্ট ইয়েতে আমরা টোটাল সংখ্যাটা কি আসবে? ফার্স্ট ইয়েতে আসবে কত? 11:121। আর সেকেন্ডেরটা কত আসবে? সেকেন্ডেরটা 55:77। 11 এইচসিএফ গুণ করলে 55 × 77। দুজনের মধ্যে পার্থক্য। আর কি বলেছে যে দুটি সংখ্যা 42-এর থেকে বেশি, তাহলে এটা তো 42-এর থেকে কম হয়ে যাচ্ছে, এটা বেশি হলো। তাহলে এইটার মধ্যে দুটি সংখ্যা আমার 42-এর থেকে বেশি আসছে। তো এই দুটি সংখ্যার পার্থক্য কত? 22। অপশন ডি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? এইচসিএফ। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি 7 নম্বর কি বলেছে। 7 নম্বর বলেছে একটি ঘনকের আয়তন। ঘনক মানে কি? কিউব, যার প্রত্যেকটা সাইড সমান। এর আয়তন জিজ্ঞাসা করেছে। তো এর আয়তন কি? এ কিউব। এর টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া 6a², ল্যাটারাল সারফেস এরিয়া 4a²। এটা আমার ভলিউম বা আয়তন। আয়তন তো আমাকে একটা সংখ্যা দিয়েছে, কত নম্বর? 7 নম্বর, যে 658,503। এইটা আমাকে একটা সংখ্যা দিয়েছে। এইটা বলছে আয়তন। তাহলে আমার একটা সাইড আছে, সেই সাইডের দ্বিগুণ কত? এটা ইকুয়াল টু এ কিউব। তাহলে আমাকে 2 এর মান জিজ্ঞাসা করেছে। 2a ইকুয়াল টু কত? তা আমরা কিউবের সময় আমরা কি জানি? যে 3টের পেয়ার নিতে হয়। স্কোয়ারের সময় 2টোর পেয়ার নিতে হয়। যখন আমরা স্কোয়ার রুট বের করি তখন 2টোর পেয়ার নিতে হয়। আর কিউবের সময় 3টের পেয়ার নিতে হয়। বা 3টের পেয়ার নিয়ে কি, যেমন ফার্স্ট এটাকে যখন কিউব রুট করব তখন এর ফার্স্ট দেখতে হবে যে আমার ইউনিট ডিজিট কোন সংখ্যার পেছনে আছে, 1 থেকে 10-এর মধ্যে। তাহলে 1-এর কিউব কত? 1, 2-এর কিউব কত? 8, 3 কত? 27, 4 64, 5 125, 6 216, 7 343, 8 512, 9 729, 10। এই ইউনিট ডিজিট, এই যে 9 2 3 6 5 4 7 8 1, এই ইউনিট ডিজিটগুলো আমাকে প্রথমে চেক করতে হবে যে কার মধ্যে আছে। তাহলে এটা 3 আছে। 3 শুধু কার? 3 হচ্ছে 7-এর। তাহলে আমার ইয়েতে 7 আসবে লাস্টে। আর তারপরে যে 3টে সংখ্যা, সেটা আমার দেখতে হবে যে এর মধ্যে কোন সংখ্যার মানে এই সংখ্যাটা কোন সংখ্যাটাকে মাত্র জাস্ট পার করেছে। তাহলে 658 কাকে পার করেছে? 512কে মাত্র পার করেছে এইখানটায়। মানে তার আগের সংখ্যাটা নিতে হবে। এই সংখ্যাটা যেখানে আছে, এই সংখ্যাটা কিছু এইখানে আছে, 8 আর 9-এর মাঝখানে আছে। তার আগের সংখ্যাটা 8, তার মানে এখানে 87 আমাকে বের করতে হবে, যেটা এ বেরালো। তাহলে 2 এর মান আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে 8 × 16, 174। অপশন সি অ্যান্সার। এর এক একটা কিউবের এক একটা এ ইকুয়াল টু আমার এটা এক একটা সাইড হচ্ছে আমার এটা। সাইডের আমাকে ডবল জিজ্ঞাসা করেছে, যে সাইডের ডবল কত হবে। আচ্ছা, নেক্সট দেখি কি বলছে। কত নম্বর? 8 নম্বর। নেক্সট বলেছে সবচেয়ে ছোট সংখ্যা কি যাকে এত এবং এত দিয়ে ভাগ করলে প্রতিবার 3 ভাগশেষ পাওয়া যায়। একটা সংখ্যা আছে, 3টি সংখ্যা দিয়েছে, যে 3টি সংখ্যা সব থেকে বড় ছোট সংখ্যা কি, যে 3টি সংখ্যা দিয়ে ভাগ যাবে কিন্তু অবশেষে 3 থাকবে।
তার মধ্যে কি এটা টোটালটার এলসিএম নিতে হবে। কারণ কি, যখন সাপোজ আমাদের বলে দিল যে 2 3 5, সবথেকে ছোট সংখ্যা এই 3টি দিয়ে কোনটা দিয়ে ভাগ যায়, এমন একটি সংখ্যা যে 3টি দিয়েই ভাগ যাবে, তাহলে কি আমাদের এটা এলসিএম নিতে হবে। 10 30, 30 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, এটাই সব থেকে ছোট সংখ্যা। এবার এর সাথে একটা রিমাইন্ডার বলে যায়, যদি বলে যে ভাগশেষ 2 থাকে লাস্ট, তাহলে আমাদের 32, 2 দিয়ে ভাগ করলেও 32কে লাস্টে 2 থাকবে না, যেহেতু 2 রয়েছে। ভাগশেষ যদি বলে দেয় যে 1 থাকে, তাহলে এখানে হবে 31, 2 দিয়ে ভাগ করলেও 1 রিমাইন্ডার থাকবে, 3 দিয়ে ভাগ করলেও 1 রিমাইন্ডার থাকবে, 5 দিয়ে ভাগ করলেও 1 রিমাইন্ডার থাকবে। এটাই আমাদের এখানে করতে বলেছে। কত বলেছে, 36 45 54, এটার এলসিএম নেবো, +3 করে দেবো, এলসিএম +3, এটার এলসিএম কত যাচ্ছে, 9 দিয়ে যদি দিই 4 নং 36, 5 নং 45, 6 নং 54, আবার 2 দিয়ে দিলে 2 3 5, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 3 8 54, 540, 540 +3, 4 5 4 3, 5 4 3, অপশন সি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল, এলসিএম নিয়ে যেটা রিমাইন্ডার দিচ্ছে ওটাকে আমরা প্লাস করে দিই। কৃষ্ণ। আচ্ছা 9 নম্বর কি বলেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন করাতে করাতে ফেভারিট হয়ে গেছে কোয়াড্রেটিক ইকুয়েশন। 9 নম্বর দেখি কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলছে। বলছে দুটো রুট আছে দ্বিঘাত সমীকরণ, মূল কত, মূল বের করতে বলেছে। দুটো যখন আমার রুট দেওয়া আছে, একটা x 1 + 3, দুটো রুট দেওয়া আছে, কত 1 + √3 1 - √3। তো আমরা কি জানি, ax² - bx + c = 0, এটাই আমার সিস্টেম হয়। আর যেটা বি, দুটো রুট যদি আমার রুট যদি পি আর কিউ আমি ধরি, একটা পি একটা কিউ, তাহলে ax² - p + qx + p × q = 0। দুটো রুট যোগ করলে আমার বি হয়, আর দুটো রুট গুণ করলে আমার সি হয়। আমাকে একটা রুট এটা দিয়েছে, একটা রুট এটা দিয়েছে, ফার্স্টে এটাকে একবার যোগ করবো, একবার গুণ করবো। তো যোগ করলে আমার কি আসবে, এইটা রুট কেটে যাবে, যোগ করলে 2 আসবে। আর যখন গুণ করব, এটাকে যখন গুণ করবো, a + b - b, a² - b², এর যখন স্কোয়ার করবো 3, a² - b², তার ফর্মুলা a + b - b, -b² করলে কত 3, তাহলে 1² 1 - 3, তাহলে কত -2। তাহলে একবার গুণ করলে, যোগ করলে আমার আসছে 2, আর গুণ করলে আসছে -2। মাইনাস তো এর ফর্মুলাতে থাকেই, যেটা আমি রেগুলার বলি, অলরেডি থাকে। তাহলে আমার কি আসবে, ax² বা এটা এ তো কনস্ট্যান্ট রেখে দিই, থাকে x² - 2x - 2, x² - 2x, এটা এক হতে পারে। এবার এটাকে যদি গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি 2x² - 4x - 4 = 0, এটাও হতে পারে। 2 দিয়ে ভাগ করে দিই, যেরকম কিছু, তো ½ x² - ax - 0 ভাগ করে দিলে 1 = সব সমান। এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। আমাকে দেখতে হবে অপশানে কোনটা দিয়েছে, এবং সবসময় চেক করে নিতে হবে যে অপশানে কীভাবে দিচ্ছে। একটা উত্তর বেরোলো, সেটা আমার অপশানে নেই, তা সেটাকে দেখতে হবে গুণ দিয়ে ভাগ করে, বা কিছু যোগ করে, না গুণ বা ভাগ করে কোথাও সেই সংখ্যাটা আসছে কিনা, তাহলে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাই এটা আমার অপশান, এই অপশানে দেওয়া আছে, অপশান এ। অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? সরি, হোয়াট ইজ, ইউ হ্যাভ গ্যাস?
আচ্ছা, 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক জিওমেট্রি থেকে। 10 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে ট্রায়াঙ্গেল এবিসি ডিইএফ সদৃশ মানে কি? সিমিলার। সিমিলার আর কংগ্রুয়েন্ট মানে কি? সিমিলার মানে এর রেশিওতে থাকবে আর একটা যেটাই ত্রিভুজ থাকবে, আর যেটা একদম কংগ্রুয়েন্ট সেটা কি? রেশিওতে থাকবে না, সেটা ওই মাপেরই থাকবে, সেম। এ বি সি যেরকমভাবে বলেছে এ বি সি, ঠিক সবার ফার্স্টে আবার এখান থেকে শুরু করতে এখানে আসতে হবে, এখানে যেটা বলেছিলাম ডিইএফ, ডিইএফ। এবার কি বলছে যে 2AB ইকুয়াল টু ডিই। 2AB, এবির যেটা এবি যদি এক্স হয়, 2x হয়, তাহলে এটা এক্স, তাই বলে দিয়েছে। 2AB মানে এর যে 2ABর যে ডবল, 2AB যদি 2x হয় তাহলে এটা আমার ডিই হচ্ছে আমার এক্স দাঁড়াচ্ছে। তা আমাকে কি জিজ্ঞাসা করেছে? এসির মান বিসির মান দিয়ে দিয়েছে, বিসির মান দিয়ে দিয়েছে কত? 8। তাহলে আমাকে এটার মান জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা জানি যে সিমিলার ট্রায়াঙ্গেলে যেটা এটার রেশিও এইটার রেশিও সেম, এইটার রেশিও এইটার রেশিও সেম, এইটার রেশিও এইটার রেশিও সেম। তা এইটার রেশিও যেমন 2x/x হচ্ছে, তাহলে এইটার রেশিও 2x/x হচ্ছে, এটাকে যদি আমরা y ধরি তাহলে এইটার রেশিও এইটা হবে সেম। তাই x x কেটে গেল, তাহলে y কে যদি আমি নিয়ে আসি y ইকুয়াল টু 2/8/2 বা 4, 4 হচ্ছে আমার অ্যান্সার, অপশন এ। সোজা কথা যে যা নাম্বার সিমিলার যদি থাকে, সিমিলার সিমিলার বা সাদৃশ যেটা দেওয়া রয়েছে সেটা যদি থাকে, তাহলে রেশিওর প্রত্যেকটা সাইডের সেম রেশিও হবে, সেম রেশিও। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নেক্সট অঙ্ক বলছে যে a+1/a ইকুয়াল টু কে। a+1/a 11 নম্বর, 11 নম্বর। a+1/a ইকুয়াল টু কে হলে a² মাইনাস 1/a² ইকুয়াল টু কত? ঠিক, তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এটাকে যদি এরকম লিখতে পারি a/a প্লাস 1/a ইকুয়াল টু কে। এটাকে কেটে দিলে আমি এরকম লিখতে পারি 1 প্লাস 1/a ইকুয়াল টু কে। এখান থেকে 1/a ইকুয়াল টু কত লিখতে পারি? k মাইনাস 1 দিয়ে চলে গেল, a ইকুয়াল টু কত বাই লিখতে পারি? 1/k-1। উল্টে দিলাম, সেম। এবার এখানে আমি কি লিখতে পারি? a² মাইনাস 1/a²। ফার্দার যখন করবো 1 মাইনাস 1/a² ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত আমাদের জিজ্ঞাসা করেছে, তো 1-এর জায়গায় 1 রাখবো, আর 1/a² কি? এটার স্কোয়ার করে দিতে হবে। 1 মাইনাস, এটা মাইনাস আছে, মাইনাস 1/k-1 হোল স্কোয়ার, এটাই আছে। এর জায়গায় এর মান পুট করে দিলাম। ফার্দার যখন এটাকে ভাঙাবো তাহলে কি 1 আমার পড়ে থাকবে, মাইনাস এটাকে ভাঙিনি আমরা, এইটাকে, তাহলে 1/1 আর 1-এর স্কোয়ার 1, আর এটাকে k-1 স্কোয়ার, k² মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2k 2ab a² প্লাস b² মাইনাস 2ab a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো এইটা যখন আসছে তাহলে কি এইটা উপরে চলে যাবে, কারণ সেকেন্ড আর থার্ড আর ফার্স্ট চলে যায়, ফোর্থ আর ফার্স্ট এদের সাথে রিলেশন, ফোর্থ ফার্স্টে চলে যাবে,
তাহলে আমার কি পড়ে থাকছে, এটা যে এইখানে যদি এইটা টোটালটা যদি আমি এখানে করি আর এটা যদি উপরে চলে যায়, তাহলে 1 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k, এটাই আসছে। ফার্দার যখন আমি ব্র্যাকেট তুলবো 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে মাইনাস কে স্কোয়ার প্লাস 2k, এটাই অ্যান্সার থাকছে, মাইনাস কে স্কোয়ার প্লাস 2k। বা এটাকে আমি আগে পরে লিখলে কি 2k মাইনাস কে স্কোয়ার, 2k মাইনাস কে স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার আমার, অপশন সি, অপশন সি 2k মাইনাস কে স্কোয়ার, রাইট, এটাই অপশন দাঁড়াচ্ছে। আচ্ছা, নেক্সট কি, স্ট্যাটিস্টিক 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক আমরা কি দেখছি, যে স্ট্যাটিস্টিক্স আছে, কি বলছে, যদি তথ্যের গড় 11, 17 x প্লাস 1 x 21 হয়, তো গড় কি জানি, সাম অফ নাম্বার ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস, সাম অফ নাম্বার, যদি গড় বের করতে বলে আমাদের, তাহলে কি হবে, সাম অফ টার্মস, সংখ্যাগুলির যোগফল, ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস, তো সংখ্যাগুলির যোগফল কত দাঁড়াচ্ছে আমার টোটাল, যদি যোগ করি তাহলে 11, 17, 18, 28, 29, 29, 29, 29, 10, 39, 39, 39, 39, 48, 48, 48, 48 মাইনাস 4 যদি করি, 48 থেকে 48, 44, 44, 44, 44 প্লাস 5, 44 প্লাস 5 কত, 49, 49, 49 প্লাস x 4x, x plus 3x, 4x, 5x, 6x, 6x, 7x divided by number 1, 2, 3, 4, 5, 6, 7, এইটা আমার দিয়েছে গড় 21, তো এখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারবো, প্রত্যেক যে কটা সংখ্যা দিয়েছি সংখ্যাগুলোর যোগফল করলাম প্রথমে, আর টোটাল নাম্বার অফ টার্মস আছে 7টা, মানে 7টা সংখ্যা দিয়েছে, তো সেটা দিয়ে যখন করবো আমাদের গড় বেরাবে, গড় আমাদের দিয়ে দিয়েছে 21, সেই 21 থেকে আমাদের কি ড্রাইভ করতে বলছে, তো মোট কত, মোট মানে কি, মোট মানে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অকওয়ার, HIGH হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অকওয়ার, মানে কি সব থেকে বেশিবার যেটা বারবার এসছে, সব থেকে বেশিবার আসা সংখ্যা, তাহলে এখান থেকে আমরা এটা করি, এটাকে করলে কত হচ্ছে 7, 7x প্লাস x ইকুয়াল টু 21, তাহলে x ইকুয়াল টু কত বেড়াচ্ছে 14, 7 মাইনাস করলে 14 বেড়াচ্ছে, এখানে 14, 11, 17, 14 থেকে তাহলে ফার্স্ট কত হচ্ছে 11, তারপর এটা হচ্ছে 17, তারপর এটা x প্লাস 1 মানে 15, তারপর এটা 3x মানে 3 14 42, আচ্ছা, তারপর এটা 3x, তারপরে 19, আচ্ছা, তারপরে 2x মাইনাস 4, 24 মানে 20, 2x মাইনাস 4, তারপরে x প্লাস 5, 14 আর 5 19, x প্লাস 5, আচ্ছা এই কটাই 1 2 3 4 5 6 7, তো এর মধ্যে সব থেকে বেশি বার কে 19 দুবার আছে, তাহলে গড়ও আমার মোডও আমার 19 বেরাবে, যেহেতু ওটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যে নাম্বারটা আছে সে নাম্বারটা, মোড 19, অপশন
অপশন সি, অপশন সি। ঠিক আছে, তাহলে 12 নম্বর অঙ্ক হয়ে গেল। আর অঙ্ক আছে? আর অঙ্ক নেই। ওকে, তাহলে আমরা 12টা আজকে অঙ্ক প্র্যাকটিস করলাম। এটা গ্রুপ ডি সেট ছিল। গ্রুপ ডি সেটের অঙ্কই আমরা বেশিরভাগ প্র্যাকটিস করে থাকি, কারণ ওটাই ওয়ান ডে এক্সামের মধ্যে সব থেকে বেশি টাফ, এবং ওটা প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে আমাদের টোটাল প্র্যাকটিস অঙ্কের কমপ্লিট হয়ে যাবে, কিছু আর আটকে থাকবে না। ওটাই সব থেকে হাইয়েস্ট লেভেল আমরা প্র্যাকটিস করে থাকি। ওর নিচে সব এসএসসি জিডি সব ম্যাথ ওর নিচে আসে। সায়েন্সও তাই, সায়েন্সও গ্রুপ ডির যা লেভেল সেটা কমপ্লিট করে দেয়, মানে এনসিআর টোটাল এনসিআরটি কমপ্লিট করলে ওখান থেকে আমরা সব বেশিরভাগ সায়েন্স স্টেট বোর্ড ছাড়া সেন্ট্রালে যা পরীক্ষা ওই সায়েন্সটা কমপ্লিট হয়ে যায়। স্টেট বোর্ডের কী থাকে, স্টেট বোর্ডের সায়েন্সটা একটু আলাদা। স্টেটের যে সাপোজ ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের সায়েন্সের যে কোশ্চেন আছে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে কোশ্চেন আছে, কিন্তু সেন্ট্রালের যে সায়েন্সেরগুলো কোশ্চেন আছে সেটা ডাইরেক্ট এনসিআরটি থেকে জিজ্ঞাসা করে, সে এসএসসি জিডি হোক আর যাই হোক। যাক, সায়েন্সও আমরা দেখবো সামনে, সায়েন্সও প্র্যাকটিস করবো। ওকে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।